তো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ডিভাইস। এই কালো কালারের যেটা এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এমসি অর্থাৎ মিডিয়া কনভার্টার, এবং সাদা কালার যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অনু অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। এমসি এবং অনুর ভেতরে সবচাইতে যেটা পার্থক্য, আপনার বাসায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে এই দুটি ডিভাইসের ভিতর থেকে কোন ডিভাইসটি ব্যবহার করলে আপনার বাসায় ইন্টারনেট চলে যাবে না। আমরা যারা ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের জন্য রাউটার একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আইএসপির অপটিক্যাল ফাইবার কেবলটি সরাসরি রাউটারের সাথে কানেকশন করা যায় না? রাউটারের পাশে আরেকটি ডিভাইস লাগানো থাকে, সেটি হতে পারে এমসি অথবা অনু। তো বন্ধুরা, আমার দু হাতে দুটি ডিভাইস দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে অনু অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট এবং অপরটি হচ্ছে এমসি মিডিয়া কনভার্টার। এই দুটি ডিভাইস কিন্তু আপনার আইএসপি থেকে যখন ইন্টারনেট কানেকশন দেবে তখন এই দুইটি ডিভাইসের যে কোনো একটি দিয়ে রাউটারের ইন্টারনেট কানেকশন দিবে। এই দুটি ডিভাইসের ভেতরে কোন ডিভাইসটি ব্যবহার করলে সবচাইতে বেশি ইন্টারনেটের স্পিড পাওয়া যায় এবং কোন ডিভাইসের কি কি সুবিধা, সেই সুবিধাগুলো আজকের ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এমসি। এমসি এর ফুল মিনিং হচ্ছে মিডিয়া কনভার্টার। যারা আইএসপিতে বিজনেস করেন তারা ম্যানেজেবল সুইচ থেকে এমসি দিয়ে বাসার কানেকশনগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে দুটি পার্ট ব্যবহার করতে হয়, এমসির এ পার্ট এবং এমসির বি পার্ট। তো এমসি মূলত হচ্ছে ফাইবার অপটিক্যালের আলোক রশ্মিকে ইলেকট্রনিক রশ্মিতে রূপান্তরিত করে, অপরদিকে ইলেকট্রনিক রশ্মিকে আবার ফাইবার অপটিক্যালের আলোক রশ্মিতে রূপান্তরিত করে। তো বন্ধুরা, এখন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অনু। এর ফুল মিনিং হচ্ছে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট। যারা আইএসপিতে বিজনেস করেন তারা আপনাকে যখন কানেকশনটি দেয় তখন কিন্তু তারা ওএলটি ব্যবহার করে আপনাকে অনুর মাধ্যমে আপনার বাসায় কানেকশনটা দিয়ে থাকে। অনু মূলত দুটি পর্যায়ে কাজ করে, অর্থাৎ ফাইবার অপটিক্যালের আলোক রশ্মিকে ইলেকট্রনিক সিগন্যালে রূপান্তরিত করে আপনার রাউটার পর্যন্ত পৌঁছে দেয়। তখন সেক্ষেত্রে আমরা ইন্টারনেটটা ব্যবহার করতে পারি। অনু তিন ধরনের হতে পারে, ইপন, জিপন এবং এক্সপন। তো এক্ষেত্রে যারা অপটিক্যাল ফাইবারের বিজনেস করেন তারা মূলত হচ্ছে আপনাকে বাসায় ইপন অথবা জিপন ওএলটি যদি ব্যবহার করে তখন সেক্ষেত্রে আপনাকে সেই ধরনের সার্ভিস দেবে। ওএলটি যদি ইপন হয় তাহলে আপনাকে ইপন অনু দেয়, এবং ওএলটি যদি জিপন হয় তাহলে আপনাকে জিপন এর অনু দিয়ে থাকে। আর যদি আপনি দুটি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সপনটা আমি সাজেস্ট করব, কারণ এক্সপন, ইপন এবং জিপন দুটি পর্যায়ে কাজ করবে। এমসি অর্থাৎ মিডিয়া কনভার্টারের তুলনায় অনু ব্যবহার করলে বাসার ওয়াইফাই এর ইন্টারনেটের স্পিডটি আপনি 100% বেশি পাবেন। এমসি এবং অনু এই দুটি ডিভাইসের ভিতরে মূল যেটা পার্থক্য সেটি হচ্ছে আপনার অনু ব্যবহার করলে আপনার বাসায় যদি বিদ্যুৎ চলে যায় তারপরেও কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। পাওয়ার ব্যাংক অথবা ব্যাটারি ব্যাকআপ থাকে, আইপিএস, ইপিএস যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু এমসিতে এই সুবিধাটা পাবেন না, কারণ এমসিতে দুটি পার্ট থাকে, এ পার্ট এবং বি পার্ট। যেটি আপনার বাসায় দেখেন শুধুমাত্র এ পার্ট অথবা বি পার্ট, বাট অপর পক্ষে কিন্তু আপনার আরেকটা মিডিয়া কনভার্টার কানেকশন থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যদি বিদ্যুৎ চলে যায় তাহলে ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হয়ে যান, যেটি আপনি অনুতে এই সুবিধাটা পাবেন, যদি বিদ্যুৎ চলে যায় তারপরেও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন অনু অথবা এমসি এই দুটি ডিভাইসের ভিতরে আপনি কোন ডিভাইসটি পারফেক্ট হিসাবে গ্রহণ করবেন সেটি আপনার আইএসপির উপরে ডিপেন্ড করে। তারপরেও আপনি যেহেতু গ্রাহক তখন আপনার কিন্তু নিজেকেই ডিসিশন নিতে হবে কোন ডিভাইসটি আপনি ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব অনু ব্যবহার করার জন্য, কারণ অনুতে এমসির তুলনায় আপনার ইন্টারনেটের স্পিডটি স্মুথলি ব্যবহার করা যায়।
তো আশা করি বুঝতে পেরেছেন যে অণু এবং এমসির ভিতরে পার্থক্যটা কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।